ঝাল মিষ্টি স্পেশাল নাস্তার রেসিপি। সকালে হোক বিকাল হোক যে কোনো টাইমে এই নাস্তাটি ইজি ওয়েতে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আজ দেখাচ্ছি আপনাদের আমার মায়ের হাতের স্পেশাল ঝাল মিষ্টি নাস্তার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি প্রথমে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া। মিশ্রণটি আমি আগেই গুলিয়ে রেখেছিলাম, তার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিলাম একটি ডিম, ফার্মের ডিম দিয়ে দিয়েছি মুরগির। হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। সুন্দর করে গোলাটা যতক্ষণ না মিক্সড হচ্ছে একে অপরের সাথে ততক্ষণ হাত দিয়ে চটকিয়ে নিব। দেখছেন কতটা সুন্দরভাবে মসৃণভাবে আমরা গোলাটা তৈরি করেছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তেলের কড়াই। কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ঠান্ডা তেলে পিঠাটা বানাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। অবশ্যই তেলটা গরম হওয়ার পরে পিঠাটা তৈরি করবেন। দেখছেন আমার কিন্তু তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমাদের গুলিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দিব। গুলিয়ে রাখা মিশ্রণটি ভালো করে বেশি করে দিব। দেখুন আমরা কিভাবে দিচ্ছি, আপনারাও সেম প্রসেসে দিবেন। এই পিঠাটা এত ইজি যে বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি। এবার তার উপর দিয়ে দিলাম একটি ডিম আস্ত, তারপরে দিয়ে দিলাম চিনি। ডিমের উপরে চিনি দিয়ে দিয়েছি। এবার আবার ডিমটাকে মিশ্রণটা দিয়ে ঢেকে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে সুন্দর করে ডিমটাকে ঢেকে দিয়েছি। এরপরে সামান্য কিছুক্ষণ রাখার পরে আমরা উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উল্টানো হচ্ছে। একদম আপনারা সেম প্রসেসে করবেন। উল্টানোর পরে হালকা আঁচে চেপে চেপে ভাজতে হবে, যেন ভিতরে মিশ্রণগুলো সুন্দরভাবে ভালো করে রান্না হয়ে যায়। আপনারা নিজেরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে কত ইজি ওয়েতে কত মজাদার নাস্তা এটা। উপরটা ক্রিস্পি, ভিতরটা একদম মোলায়েম নরম তুলতুলে। আর ডিমের যে একটা সুন্দর ফ্লেভার আসতেছে, আবার কামড় দিলে ঝাল ফ্লেভারও পাবেন, মিষ্টি ফ্লেভার পাবেন, দুটাই পাবেন। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আর আপনারা যদি ঝাল বেশি পরিমাণ পছন্দ করেন ঝালটা বেশি দিবেন, চিনিটা অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি চিনি দিয়ে দেখিয়েছি যেন খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। তাই দেখতে পাচ্ছেন আমাদের পিঠার কালারটা কি সুন্দর হয়েছে। সুন্দর করে চেপে চেপে ভেজে নিয়েছি। এবার কেটে দেখাবো যে ভিতরটা কেমন আকর্ষণীয়। দেখুন ভিতরটা কতটা সুন্দর লাগতেছে, একদম ওয়েল কুকড। এত সুন্দরভাবে কুক হয়েছে, ভিতরটা না দেখলে বা আপনার বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না। উপরটা যেরকম ক্রিস্পি ছিল, ভিতরটা ছিল সেরকমই নরম তুলতুলে। এত মজাদার পিঠা আমি মনে হয় আমার লাইফে আর কখনো খাইনি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না।